জুয়া খেলার নেশায় কিডনি বিক্রি করে বিপাকে যুবক করতে পারছে না কোনো ধরনের কাজ। দর্শক, বিস্তারিত জানতে চাইবো পরিবার এবং এলাকাবাসী সবার কাছ থেকে। একটা কিডনি বিক্রি করছে ভাই। আচ্ছা আচ্ছা ভাই, এখানে যে ঘটনাটি ঘটলো মূলত উনি কিডনি বিক্রি করে দিল, এর কারণ কি মূলত? ভাই উনি কিডনি বিক্রি করে দিয়ে ওনার একটা নেশার খারাপ ছিল। কিডনি বিক্রি করে মানে জুয়া খেলে, অনেক কিছু খেলছে ভাই। কিডনি বিক্রি টাকা সবকিছু শেষ করছে। এ বাপের সয় সম্পদ তামানে শেষ করছে। শেষ করার পর দিশে পায় না, পরে কি করবো? ওই কিডনি বিক্রি করে জুয়া খেলছে। এখন আর বাসায় কেটা? তো দর্শক, আমরা তো যতটুকু বুঝতে পারলাম যে আসলে মূলত জুয়া খেলার নেশায় কিন্তু কিডনি বিক্রি করা হলো। তো এখন আমরা সরাসরি চলে যাবো একটু বাবার কাছে। আচ্ছা কাকা, আপনার ছেলে জুয়া খেলতো যার কারণে কিডনি পর্যন্ত লাস্টে বিক্রি করে ফেললো। তো যখন জুয়া খেলতো তখন কি টের পাইতেন না, আর তখন শাসন টের করতে পাইতাম পারেন না। না? আমার ছেলে, একটা ছেলেই অনেক ভালো ছিল। মনে করেন যে কইতো বাবা এই ব্যবসার কাজে টেহা লাগবো। হ্যাঁ, টেহা পাই না, আমরা গরিব মানুষ। ওই জমি বন্ধক থই, পরে ওই জমি বেঁচে হেলাই। হ্যাঁ, আবার আয় বাবা এই ব্যবসা করবো, এই টেহা লাগবো, ব্যবসায় লস খাইছি। এইভাবে করতে 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 মনে করেন যে আমাকে সর্বশেষ হারায়া মনে করেন যে আর কিছুই নাই। আমরা পরে আমি মনে করেন যে ভাবলাম যে আসলে কারণটা কি। পরে একদিন ওরা ধরলাম, ধরার পর কইলাম যে ওই শিখের গেছে যে বাবা আমি জুয়া খেলছি, জুয়া খেলে টাকা পয়সা সব গেলে নষ্ট করে ফেলেছি, কিন্তু কিডনি যে বেচবো এটা তো আমরা জানতাম না। জানলে দরকার পড়লে আমি আমার সন্তানের লেগে আমার কিডনি বেঁচে ফেলাইতাম। এখন মনে করেন যে এই পোলা কিডনি বেচার পরে এখন কোনো কাজ কাম করতে পারে না। এখন আমি একটা ছোট অটো ভাড়া মানুষের কাছে নিয়ে চালাই, চালাইয়া অমনি সংসার টংসার চালাই। কদিন আর চালামো? ওখানে আমাকে মনে করেন যে একদিন আনলে একদিন খাইলে ২ দিন খাইয়া পারি না। এইভাবে কোনো রকম সংসারটা চলতেছে। পরে আর আমি জোর করে কবারও পারি না যে বাবারে তুমি কাজে যাও। কাজ করে খাবো কেমনে? কিডনি তো নাই কোন? আর কিডনি শেষ হয়ে গেছে গা। তো দর্শক, বাবার পরিশ্রমের টাকা দিয়ে কোনো রকমে দিন যাপন করছেন এই পরিবারটি, আর ছেলে করতে পারছে না কোনো ধরনেরই কাজ। তো এখন আমরা চলে যাব সরাসরি যিনি কিডনি বিক্রি করেছেন তার কাছে। আচ্ছা ভাই, এখন হলো আপনি আপনার এমনই একটা নেশা হয়ে গেছিল যেটা আপনার কিডনি পর্যন্ত বিক্রি করে হলেও খেলতে হচ্ছে। ভাই আর মূলত আপনি এই নেশাটা কিভাবে পড়ছিলেন? ভাই এটা একটা অনলাইন জুয়ার নেশা ভাই। এটা খুবই খারাপ নেশা। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা টাস খেলে হেরা বুঝে ভাই। ৩ টেক্কা দেয় ভাই। ৩ টেক্কার উপরে কোনো মানে কোনো নাই। যে ৩ টেক্কা পাইছে সে টাকা পাবেই। কিন্তু এই অনলাইন জুয়া এমন একটা জায়গা, আমার একবার ৩ টেক্কা দিছে। দেওয়ার পরে কইছে যে মানে টাকা লাগাও। আমি লাগাইছি, লাগাইতেই থাকি। তারপর আমার শো দেয় না ভাই। এটা যে জুয়া না খেলছে সে বুঝবো না। আমি যে বুঝি। শো কোনোভাবেই দেয় না। আমি খালি টাকা লাগাইতেছি। এই কর্জ করি, সেই কর্জ করি। আব্বার থেকে নিয়ে আসি। নিয়ে টাকা লাগাই, তারপরও শো দেয় না। শেষ পর্যন্ত এই অনলাইন আমার প্যাক করছে। প্যাক করার পর আমার সর্বস্ব, আমার পুরা টাকাটা গেছে জলে। তারপর আমার বাপের আয়া কইলাম, আব্বা আমি তো জুয়া খেলে আমি সব শেষ করে ফেলাইছি। আমি তোমার টাকা ফেরত দিব। কইয়া আমি ডাক্তারখানায় যাই, নিজে স্বইচ্ছায় আমার কিডনিটা বিক্রি করছি। বিক্রি করে ওই টাকা দিয়া চিন্তা করলাম আর একটা চান্স নেই। তখনও বুঝতে পারি না আমি যে একটা চান্স নেই। চান্স দিয়ে জিতার পরে আমি বাবার পুরা টাকা দিয়ে দিলাম, ভালো হয়ে যাবো। সেইবারও আরজি ভাই। এখন তো আমি ভাই কোনো কষ্ট, আমি যখন কাজ করে আমি বাবার টাকা শোধ করবো, যে আমার বউ পোলাপান পালমু, এখন তো আমি উইটাই গাড়াইতে পারি না ভাই। আবার একটা টান লাগে ভাই, আবার আমি তো পঙ্গু হয়ে গেছি ভাই। আমি আমার সর্বোচ্চ শেষ করে যে, আব্বা তুমি আমার ক্ষমা করো ভাই। আব্বা তো দর্শক ক্ষমা করো দেখুন, আমার। একজন সুস্থ মানুষের গল্প কেমন হয়। সে কিন্তু একসময় সুস্থ ছিল, ভালো শক্তিশালী ছিল, যে কোনো ধরনেরই কাজ করতে পারতো, কিন্তু এখন একটা কিডনি বিক্রি করে এখন আর পারতেছে না কোনো কাজই করতে। তো আসলে এটা কি ভালো করছে না খারাপ করছে, অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। তো এখন চলে যাব একটু ভাইয়ের ওয়াইফের কাছে। আচ্ছা ভাবি, এখন হলো আপনার স্বামী যে কাজটা করছে, এখন আপনাদের সংসার জীবনের কিরকম সুখের মানে চলছে আর কি, একটু জানাবেন। সংসার জীবন অনেক কষ্ট করে চলতেছে। আমার শ্বশুর বুড়া মানুষ, কোনো রকম মনে করেন যে কাজ কাম করে, তাই নিয়ে এসে মনে করেন যে খাওয়াইতেছে। আমার জামাই তো এমনি তো প্রথম প্রথম ভালোই ছিল, কিন্তু মাঝখানে এত খারাপ হয়ে গেছে। আমার বাপের বাড়ির থেকে পর্যন্ত আমি টাকা পয়সা এনে দিছি। আমার দুইটা চুরি আছিল, তাও নিয়ে নিছে, নিয়ে জুয়া খেলে। লাস্টে কোন সময় কিডনি বেচছে বেচে জুয়া খেলছে জানি না। আজকে হঠাৎ করে জানছি। যতই কর নিজের স্বামী তো খুবই খারাপ লাগতেছে, না পারতেছি দিয়ে যাইতে, না পারতেছি এই জায়গায় থাকতে। আমি যে কি করবো, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ এই বুড়া শ্বশুর হারে কিভাবে সংসার চালাইবো, দুটা বাচ্চা কাচ্চা আছে, তাদের মেয়ে কি দিব। তো দর্শক, একজনের ভুলে দেখুন পুরো পরিবারটা একটা বিপাকে পড়ে গেছে, আসলে সংসারটা কিভাবে চালাবে সেই চিন্তায়। তো এখন চলে যাবো আরেকজন ভাই আছে তার কাছে। আচ্ছা ভাই, ওই জুয়া খেলাটা, ওটা তো মনে করেন যে একটা এক পর্যায়ে লোভ, তাই না? যে আমি কিছু টাকা দিয়ে যদি ইনভেস্ট করি, খেলাধুলা করি, হয়তো বা কিছু টাকা পাবো। আচ্ছা, এই ইনভেস্টটা বা এই চুক্তিটা কি কখনো মানে করা উচিত কিনা?
না, এই ধরনের চুক্তি করা কখনো উচিত না। যদি আমি খেলাই নাই, কিন্তু আশেপাশে যারা খেলায় সবার পরিণতি এরকমই হয়। একজন মানুষ কতটুক উন্মাদ হলে সে নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে খেলতে পারে। আসলে সে কতটুক ভাবে সুস্থ অসুস্থ সেটা আপনারাই ভালো জানেন। আর এই নিশায় যে পড়ছে, এর জীবন নিঃস্ব, সংসার সবকিছু অতিষ্ঠ হয়ে গেছে। এটা বাস্তব প্রমাণ, এলাকার মাঝে আমরা দেখতেছি অহরহ এরকম ঘটনা ঘটতেছে। বর্তমান অনলাইন, এটা কোনো যাওয়া লাগে না, ঘরে একসাথে শুয়ে থাকে মোবাইল টিপতেছে। সে কি করতেছে এটা কিন্তু আমি বলতে পারবো না, একমাত্র সেই বলতে পারে। এমন প্রযুক্তি হয়েছে যার কারণে এখন সমাজ এবং যে যুবক আছে পোলাপান সবাই একই মোবাইলের নেশা। মোবাইলের মধ্যে কি করে একমাত্র পরিবারে বলতে পারবে না। ভাই আমার একটা কথা ভাই, কেউ ভাই আমি আমি আপনার মাধ্যমে সবাইরে বলে দিতে চাই, এই জুয়ার মধ্যে কেউ পড়েন না ভাই। আমি বাস্তব আপনার জুয়া একদিন জিতাবে, কখন জিতাবে জানেন? এই অনলাইনে এআই সেট করা। আপনার থেকে 5,000 টাকা নিয়ে একদিন আপনার 3,000 টাকা জিতাইবো। ওই যে আপনার লোভ দেখাইবো, এই লোভে পড়তে পড়তে আপনি শেষ। ভাই আমি যে আপনি শেষ হয়েছি ভাই, কেউ যেন এই জুয়ার ফান্দে না পড়ে ভাই। তো দর্শক, ভাই একটা সুন্দর কথা বলছে, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো কোম্পানি সে কিন্তু আপনাকে খাটিয়ে আপনাকে দিবে 5%, আর 95% কিন্তু কোম্পানি ভাই। নিয়ে যাবে। তো এই যে ভাই। অনলাইন যে জুয়ার যে প্ল্যাটফর্ম, এটাও কিন্তু একই, আপনাকে 5% এক সময় কোনো এক সময় দিবে, আর বাকি 95% আপনার কাছ থেকে নেবে। আর 95% মানে কি, আপনার সর্বোচ্চ মানে শেষ করে একবারে নিঃশেষ করে দিবে। কখনোই কিন্তু আপনার এটার মধ্যে উন্নতি করা মানে সম্ভবই না। তো দর্শক, আমাদের এই ভিডিওটা বানানোর কারণ ছিল, বাংলাদেশের দেশের বাইরে অনেক জায়গাতেই এরকম যুব সমাজ মানে একবারে ধুলোর সাথে মিশে যাচ্ছে এই জুয়া নিয়ে। সংসার, পরিবার, পরিজন সবাইকে একবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে একটি প্ল্যাটফর্ম, সেটা হলো জুয়া। এই জুয়া নিয়ে সে কেউ পড়বেন না, আর যদি পড়েন তাহলে এই ধরনের পরিণতি হইতে পারে। তো দর্শক, এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।